এই যে দেখো এখন মাংস বসাবো। এটা কেন এরকম হচ্ছে? এই যে বন্ধুরা মাংস রান্না করব। এখানে তেলটার মধ্যে আলু ভাজা করে নিয়েছি। আলু আর পেঁয়াজ একসাথে ভাজা করে নামিয়ে নিয়েছি। আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো এখন দিয়ে দেব হচ্ছে জিরে, সাদা জিরে, তেজপাতাটা দিয়ে দিয়েছি। দিয়ে দেবো টমেটো, আমি যখন যেরকম আমার ইচ্ছা মতো রান্না করি, আমি মাখিয়েও করি, না মাখিয়েও করি, যখন যেভাবে হোক করে নিই রান্নাটা। তো এখন দিয়ে দেবো মাংসটা। নাড়া দিয়ে নিই। বলো কি বলছো, নাম তো বলো। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে এখানে আছে জিরে আর হলুদ দিয়ে দিচ্ছি। তো এটা ভাজা হতে থাকুক। তারপরে আমি রসুন আর আদাটা গ্রেট করে নিই। জিরে আর হলুদ সাথে নুনও রেখে দিয়েছিলাম একবারে। তো নুনটাও দেওয়া হয়ে গেছে। এখন একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি রসুনটা আর আদাটা গ্রেট করে নিই। এই যে নিয়েছি রসুন আর আদা গ্রেট করে নেব। আর এখানে দেখো সবজি কেটে রেখেছি, সব গুছিয়ে রেখেছি। আজকে ফ্রিজটা পরিষ্কার করেছি, একদম নোংরা হয়েছিল ফ্রিজটা। তো আর হচ্ছে মাংসের জন্য লঙ্কা নিয়েছি এইভাবে, দেখো এটা ভুলে গেলাম দিতে। মেয়ে তো ঝাল খাবে না, মেয়ের জন্য মাংসতেও লঙ্কা দিতে পারিনি। এবার ভাবো আমি কীভাবে রান্না করি। এর জন্য এই কত রকম ফ্রাই করে লঙ্কাটা এইভাবে থাকুক। আর ওর পাপার পাতে দিয়ে দেব, ভাতের সাথে মাখিয়ে খাবে বা মাংসের সাথে মাখিয়ে খাবে লঙ্কাটা। আর হচ্ছে এই যে এখানে দেখো একটু মিক্স তরকারি নিয়েছি, আমরা বলি নিরামিষ তরকারি। এখানে আছে শসা, মিষ্টি কুমড়ো, তারপরে সজনে ডাঁটা, টমেটো, বাঁধাকপি একটু, আলু আর হচ্ছে শসা দিয়ে একটু ভাপ দিয়ে রেখেছি। আর হচ্ছে পালং শাকের ডাঁটা একটু আছে, এটাও দিয়েছি, ভালো লাগে খেতে। একটু ভাপ দিয়ে রেখেছি। এখন সোমবারটা দেব। মাংসটা পুরোপুরি সব দিয়ে নিই মশলাটা। তারপরে চলো আমি রসুনটা আদাটা গ্রেট করে নিই। এই যে দেখো আমার মাংসটা কত সুন্দর কালারফুল হয়েছে। এইভাবে যেইভাবে রান্না করো সব কিছু ঠিক মতো পড়লে সব ঠিক হয়ে যায়। তো এখন দিয়ে দেবো রসুন। এই যে আদাটা আগে দেওয়া হয়ে গেছে। রসুনটা দিয়ে এখন ভালো করে ভাজবো। দেখো আমার মাংসের তরকারিটা রান্না হয়ে গেছে। কিন্তু পাতলা করে ঝোল করেছি, পাতলাও হয়নি, একটা মিডিয়াম হয়েছে। আর এখন নিরামিষ তরকারিটা করে নিচ্ছি, দেখাবো আবার। এই যে দেখো আমার নিরামিষ তরকারিটা রান্না হয়ে গেছে। তো এখন নামিয়ে নেব। পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে সম্বার দিয়েছি। তো চলো এখন তরকারিটা নামিয়ে নিই। মাংসটা তো দেখালামই। মেয়ের জন্য একটু গরম জল করে নিলাম, আমি খেয়ে নিয়েছি। জলটা মেয়েকে খাওয়াবো। আর এটা হচ্ছে চা বসাবো। এখানে মেয়ের জন্য ওটস করেছি একটু। এই যে এটার মধ্যে ওটস করে নিয়েছি অল্প করে। মেয়েকে এখন দুধ দিয়ে খাওয়াবো। তো মেয়েকে এখন নিয়ে যেতে হবে অ্যাবাকাস ক্লাসে। তো চলো গরম জলটা খাইয়ে আসি ওকে। আর চাটা এখানে হতে থাকো। এখন অ্যাবাকাস ক্লাসে নিয়ে যেতে হবে মেয়েকে। কে যাবে কি জানি, এখন ও যায়, ওর পাপা যাবে না আমি নিয়ে যেতে হবে, দেখি।
চলো মেয়েকে নিয়ে এখন গরম জলটা খাইয়ে দিই। না বাবা নাও, এ নাও গরম জল নাও। গুড মর্নিং। উঠো 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 উঠো, অ্যাবাকাস যেতে হবে না? না, জলটা খেয়ে নাও, এতক্ষণ তো এক্সাম হয়ে গেছে, অ্যাবাকাস যেতেই হবে। নাও জলটা খেয়ে নাও। হ্যাঁ খেয়ে নাও, জলটা খাও, ওটস বানিয়েছি, একটু ওটস খাবে এখন। খেয়ে নাও জলটা, খেয়ে নাও, খেয়ে নাও। ঠিক আছে খেয়ে নাও, জলটা খেয়ে নাও। একটা আন দিয়ে খেয়ে নাও না। সব বিছনা টিছনা গুছিয়ে নিলাম, সব বিছনা গুছানো হয়ে গেছে। এই রুমটাতে মেয়ে বসে টিভি দেখবে, খেলা করবে, এখন তো স্কুল ছুটি, ড্রয়িং করবে, সব বসে বসে এখানে সারাদিন। তার জন্য বিছনাটা অনেক নোংরা হয়ে থাকে। আর এটা হচ্ছে চুষনি আমার মেয়ের, এই যে চুষনি চুষে, ও ছোটোর থেকে অভ্যেস করে ফেলেছি, আর এখন বড় হয়ে গেছে তবু চুষনিটা চাই ওর। আর ওই রুমটা একটু দেখাচ্ছি, এই যে দেখো, এই রুমটা গোছানো হয়ে গেছে, সব বিছনা টিছনা গুছিয়ে রেখেছি, কাপড়গুলো কয়েকটা তুলে ফেলেছি, আর এই কয়েকটা এমনি এগুলি থাকবে, এগুলি ইউজের। তো চলো এখন রান্নাঘরে যাই। गुड आफ्टरनून आंटी अंकल जितने भी लोग हैं। देखो मैं भी एबेकस से आई हूँ। एबेकस में मुझे मैम ने ये 2 सर्टिफिकेट दिया है। देखो ये मैं बहुत खुश हूँ। कितना टाइम क्लास हुआ आज? हाँ आज कितना टाइम क्लास हुआ? पता नहीं है, मैं 10 बजे गई थी ना। 3 घंटा हुआ होगा। 10 बजे गया और अभी तो 12:13 हो रहा है, 3 घंटा कैसे हो गया? 3 घंटा एक 10 से लेकर 11 तक 1 घंटा 1.5 आवर्स लिया तुम्हारा क्लास। पढ़ाई अच्छे से किया? हाँ। अच्छा चलो चेंज कर लो अभी, फिर रुको डांस का लिए तैयारी करो। आप लोगों को क्या कभी स्कूल में सर्टिफिकेट मिला है? जरूर बताना। मिला है, मिला है, सबको मिला है। এই যে দেখো, এবছর নতুন বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। नया साल का नया बृष्टि। এই প্রথমবার বৃষ্টি হলো। एक तो बड़ बृष्टि। এতদিন চারোদিকে বৃষ্টি 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 শুনি, আর বৃষ্টি নেই এখানে আমাদের ওখানে। আজকে দিল এই প্রথমবার। কমে যাবে মনে হচ্ছে, দেখ এলো তো কি জোরে করে, আর এখন চলে যাবে মনে হচ্ছে, বন্ধ হয়ে যাবে। খুব খুব স্মেল, তো খারাপ স্মেল, ধুলো বালুর গন্ধ। এই যে দেখো রোড, এটা কিন্তু বাইরের রোড না, এটা আমাদের ভেতরের রোড। ছাতা নিয়ে যাচ্ছে, কমে যাবে মনে হয়। কি জোরে এলো, মনে হয় একদম আকাশটা ভেঙে পড়বে, আর এখন আবার চলে যাচ্ছে। রাস্তাগুলো ভালো করে ভেজেও নি, দেখো। এই যে মেয়েকে নিয়ে ডান্স ক্লাসে চলে এসেছি।
তো এখন ডান্স করবে ওরা। টিচার একটু বাইরে গেছে, আগে একটি মানে এক গ্রুপ হয়ে গেছে, এখন আরেক গ্রুপ। এখন গান শুরু হলে আর ভিডিও করা যাবে না। শুভ দুপুর বন্ধুরা, এখন মেয়েকে নিয়ে ডান্সের ক্লাসে এলাম। তো সকালে তো গিয়েছিল, ওর পাপার সাথে গেছিলো অ্যাবাকাস ক্লাস করতে। অ্যাবাকাস ক্লাস করে এসে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া করে রেস্ট করে তারপরে আবার এখন আমি নিয়ে এসেছি। ওর পাপার তো শরীরটা ঠিক না, তার জন্য আমি এখন নিয়ে এসেছি। তো ভেতরে দিয়েছি ওকে, ডান্স হচ্ছে। তো ওখানে তো মিউজিক কপিরাইট চলে আসবে, তার জন্য আর ভিডিও করিনি। তো এখন চলো আমি একটু বিউটি পার্লারে যাবো। নিজে যে মেয়ের ডান্সের ক্লাসের নিচে এখানে একটা শুভ সন্ধ্যা বন্ধুরা। তো মেয়েকে তো ডান্সের ক্লাস থেকে নিয়ে এসে একটু ঘুমিয়েছিলাম। রাখো, দেখাচ্ছি ওখানে রাখো। একটু ঘুমিয়ে গেছিলাম, ওরা ভাত খাবে না বলছিল। আজকে আমাদের ঘরে রান্না হয়নি, হাসি পাচ্ছে আমার। আমরা সকালে রুটি তরকারি মানে সকালে করেছিলাম আর কি, ভিডিও করা হয়নি রুটি তরকারি। তো 1টার সময় খাওয়া হয়েছে সকালের খাবার, রুটি তরকারি। মেয়েও খেয়ে ডান্সের ক্লাসে গেছে, আমি নিয়ে গেছি এখন। সকালে ওর পাপা গিয়েছিল, তো রুটি তরকারি খেয়ে গেছি। আর এসে মানে আসার সময় আবার সিঙ্গারা এনেছি আর ঠান্ডা এনেছিলাম মাজা। তো এসে ঘরে এসে ফ্রেশ হয়ে সিঙ্গারা ঠান্ডা খেয়ে, আর সবাই বলছে, সবাই মানে কি মেয়ে আর ও পাপা ভাত খাবে না আজকে, রুটি খেয়ে পেট ভরা ছিল, তার মধ্যে আবার সিঙ্গারা খেয়েছে। এসছি তো প্রায় 3:45 হয়ে গেছে, এসে আর কখন রান্না করবো। তো বুক করলে করা যেত এক তরকারি ভাত, আর করি না। তো এখন একটু চা বসিয়েছি, দেখো এই যে এখানে আমি ব্যাক করে দেখাচ্ছি একটু। দেখো চা বসিয়েছি, ওর পাপাকে দেবো গরুর দুধ দিয়ে। দুধটা দেখো ফ্রিজে রেখেছিলাম, সকালে বাটির থেকে ঢেলে কাপের মধ্যে একদম আইস হয়ে গেছে, এই যে আইস। আর আমি খাবো আমুল দিয়ে। বাবা কি সুন্দর হয়ে গেছে, এই দেখো আইস হয়ে গেছে। তো এটা চার মধ্যে দিয়ে দেবো এখন ওর পাপাকে। আচ্ছা দেখাচ্ছি তো বাবা, আর আমারটা বানাবো আমুল দুধ দিয়ে। দাও, দেখাই দাও। এই যে আমরা গ্রোসারিতে গেছিলাম ডান্সের ক্লাসের মানে নিচে, এই যে বোতলটা এনেছি রুহির জন্য। ওর বোতল কোথায়, আগের বোতলটা কোথায়? স্কুলের বোতল, মানে ঢাকনা লুজ হয়ে গেছে, জল লিক হয়ে যায়। নতুন বোতলটা, এই যে বোতলটা দেখো, ডিমাপুর থেকে এনেছিলাম 350 টাকা দিয়ে। লিক হয়নি, তবুও ব্যাগে রাখলে কি করে জল পড়ে যায়। এই যে জল পড়ছে না তো, ভরা বোতল। এখন তো পড়ছে না ঘরে, ব্যাগে রাখলে কি করে জল পড়ে যায় ব্যাগের থেকে। এই তার জন্য আবার এটা এনেছি। এটা 1 লিটারের বোতল, এটা 1/2 লিটারের। আর এই সাবানের বক্সটা। রুহির আগের বোতলও আছে, দেখো এই যে কত বড় বোতল। এটা হচ্ছে 2 লিটার হবে না, 1.5 লিটার হবে। যখন বেশি গরম পড়বে এই বোতলটা দিয়ে দেবো ওকে স্কুলে। লাস্ট ইয়ারও নিয়ে গেছিলো, তো বেশি গরম পড়বে তখন এই বোতলটা দিয়ে দেবো, নিয়ে যায়। আর এখন এইটা দেবো, নতুনটা দেবো স্কুলে। আর এইটার মধ্যে তো ঘরে সবসময় জল খায়, এটার মধ্যে ভরে রাখবো ঘরে খেতে। তো এই দুটো জিনিসই এনেছি এখন গ্রোসারি থেকে।
আর জল ফুলে গেছে, জলের কাজ করব। দেখো জল পড়েই যাচ্ছে, সাপ্লাইয়ের জল ফুলে গেছে। এই যে ভুলে গেছি দেখাতে, এই যে বয়ম দুটো এনেছি, একটা চা পাতা রাখবো, একটা আমল দুধ রাখবো। খুব সুন্দর ডিব্বাগুলি, কৌটোগুলি। চামচ আছে ভেতরে, এগুলো ধুয়ে ইউজ করবো, ধুতে হবে এখন। কাগজগুলি ফেলে দিই। চামচ, এটার মধ্যে চামচ আছে। এটা 39 করে নিয়েছে, খুব হার্ড কিন্তু বয়মগুলি। ঠিক আছে, রেখে দিই। এই যে কাঁঠাল নিয়েছি এখন, কত সুন্দর করে কেটে বিক্রি করে আমাদের এখানে। হাফ কেজি কাঁঠাল এখানে 50 টাকা, 80 টাকা বলেছিল। মেয়েকে নিয়ে ডান্সের স্কুলে গেছিলাম, আসার সময় বাজার পরে, তো ওখান থেকে অনেক দিন ধরে আনবো করছি আর কি। কাটাকাটি ঝামেলাতে আর আনতে ইচ্ছে করেনি, তো আজকে দেখলাম যে কেটে বিক্রি হচ্ছে, তো নিয়ে এলাম। হলুদ জল দিয়ে, হলুদ দিয়েছি জলের মধ্যে, দিয়ে একটু সিটি মেরে নেব, একটা সিটি দিয়ে দেব। চলো, তারপরে আমি আলু কাটবো, মশলা টশলা সব রেডি করে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আজকে তো মেয়েকে নিয়ে অ্যাবাকাস গেছিল ওর পাপা, আমি আবার 2টোর থেকে ডান্সের ক্লাসে গেছিলাম। তো এসে আমাদের আজকে রান্না বান্নাই হয়নি, তো কালকে রাত্রে ভিডিও করে রেখেছিলাম, একটু রয়েছে রান্না। আর হচ্ছে সন্ধ্যার সময় এখন চাটা করলাম, খেলাম আমরা। আর জল খুলে গেছিলো অনেক, বাসন বাটি ধোয়াধুয়ি হলো, মানে কিছুই ভিডিও করা হয় না, মানে ধরার মতো কেউ নেই। আমি আর একা একা কত করব, কাজ করব না, এসব করব আর কি, হয়ে ওঠে না, যতটুকু পারি করি আর কি। তো চলো, ভিডিওটা এখন এখানেই রাখবো। প্লিজ তোমরা আমার একটু পাশে থেকো। আর নতুন বন্ধুরা, তোমরা আমার ভিডিও যদি দেখে থাকো তাহলে আমার ভিডিওতে একটু সাপোর্ট করো, আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হবে।